মানে আমি বলছিলাম এভাবে পালিয়ে বিয়ে করে ঠিক করলাম আমরা। পালিয়ে মানে? আমরা পালিয়ে বিয়ে করিনি, আমরা কাউকে না জানিয়ে বিয়ে করেছি। আর তুমি দেখছিলে না বাসায় কিভাবে পাত্র দেখা শুরু করছে আমার জন্য, তারপর দেখবা হঠাৎ করে একদিন ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে দিয়ে দিছে, তখন ঠিক হবে? না, তা ঠিক। আর এখন নিজেকে কেমন স্বাধীন লাগতেছে, মানে একদম স্বাধীনভাবে প্রেম করতে পারবো আমরা এখন। না তা ঠিক আছে, কিন্তু তাছাড়া তুমি তো তোমার বাবা মার কাছে আমাদের সম্পর্কের কথাটা বললেও পারতে, তাই না? কেন তারা কি আমাকে মেনে নিত না? আমি কোন দিক দিয়ে অযোগ্য? ওর নিজের একটা বিজনেস করতেছি, আমার নিজের বিজনেস এস্টাবলিশড, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, দেখতে সুন্দর সুদর্শন, আর কি লাগে? তোমার সবচেয়ে বড় অযোগ্যতা কি ছিল জানো? আমার সাথে প্রেম করা, তারপর আবার 3 মাসের। কেন 3 মাসের প্রেম বললে কি সমস্যা? এই কারণে কি তোমার বাবা মা আমাকে মেনে নিত না? না সেটা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে না মানে প্রেমটা সাপোর্ট করে না, আর প্রেমের বিয়ে তো জীবনও না, তাই। না তাও মানুষ তো একটা শেষ চেষ্টা তো করে। আচ্ছা বাদ দাও তো, পাস্ট ইজ পাস্ট। আর তোমার বাড়ির কি খবর? তোমার বোন কি আমাদের বিয়েটা মেনে নেবে? কি বলো, মানবে না মানে? ও তো খুশিতে নাচবে, ফ্রিতে একটা ভাবি পাই জিতেছে, আর কি লাগে ওর? তাই বুঝি। হ্যাঁ, আর তাছাড়া ঈশান আমার খুব আদরের ছোট বোন, বেশ কিছুদিন যাবৎ ভাবি ভাবি করে আমার মাথাটা খেয়ে ফেলতেছে। এখন তুমি চলে আসছো, আমি তো একদম নিশ্চিন্ত। আমিও না তোমাকে বিয়ে করে না ফ্রিতে একটা বান্ধবী পেয়ে গেলাম, মানে 2 জন বান্ধবী খুব ভালো মতো থাকবো। আচ্ছা তোমার বোনের নাম যেন কি বললা? ঈশানা, বিবিএ 4th সেমিস্টারে পড়তেছে। কি ব্যাপার, কি ভাবতেছো? কিছু না। আচ্ছা এখানে দাঁড়িয়ে আছি কেন, আমরা চলো না। আচ্ছা চলো। আসছি। কিন্তু তুই এখানে কি করছিস? ও, ভাইয়ের কাছে আমার নামে বিচার দিবি বলে প্রমাণস্বরূপ ভাইকে সাথে করে নিয়ে আসছিস, তাই তো? বাই দ্য ওয়ে, তোরা বিয়ের পোশাক পরে কেন? ভাইয়া তোমরা কি বিয়ে করেছো? মানে তাও আবার এই শাকচুনিকে? এই কি বলতেছিস তুই উল্টাপাল্টা কথা? ও তোর ভাবি হয়, আরে তুই করে কথা বলতেছিস কেন? মানে ভাইয়া ও না আসলে আমার শত্রু, আর তাছাড়া ওর ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট না আমার শত্রু। তোমার মনে নেই গত সেমিস্টারের ডিবেটে আমরা ওদের ভার্সিটির সাথে কেন হারলাম? ওর জন্য হেরেছি, শুধুমাত্র ওর জন্য। ও আমাদের টুকে রাখা নোটসগুলো চুরি করে, ডাইসে বলার সময় নোটসগুলো না থাকার কারণে কিছু পয়েন্ট কম পায়, তাই আমরা হেরে যাই। তুই যে তোদের নোটসগুলো চুরি করেছিলি এটা তুই শিওর হলি কিভাবে? কিভাবে আবার, রাস্তা দিয়ে যখন যাচ্ছিল দাঁত কেলে কেলে হাসছিল আর নোটসগুলো দেখাচ্ছিল। মানে তুমি চুন্নি মেয়েটাকে কিভাবে বিয়ে করলা? ঈশানা মুখ সামনে কথা বলবা। চুন্নি মানে? আর ডিবেটে জেতার জন্য বা খেলায় জেতার জন্য যদি একটু ছলচাতুরি করতে হয় সেটা তো দোষের কিছু না। আর তোমাদের ইউনিভার্সিটির সব স্টুডেন্ট হচ্ছে লুজার, আজীবন লুজারই থাকবে। আমি চুরি করে খেলা জিতছে তাই ভাবের খেলায় বাঁচি না, মানে জেনুইনলি জিততে তো মাটিতে পাই করতো না। এই তোরা কি শুরু করলি? আমার তো মনে হচ্ছে আমি বিয়ে করে শান্তির মার গলা টিপে নিজের হাতে মেরে ফেলছি। সাথে অলক্ষীটাকে ঘরে তুলে নিয়ে আসছো, জ্বর জানতো তাও আবার। ঘরে যদি সর্প থাকে অশান্তি এমনিই হয়, শান্তির মাকে গলা টিপে মারতে হয় না। কি শুরু করলি তোরা? এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে যেতে দিবি আমার? যা ভিতরে যা, আর শোন কোনো মতে একটু বাসর করতে সাজে যা। দেখছো তোমার বোনের কথা, মানে আমার মতো শিশু টাইপের একটা মেয়েকে কি বাজে বাজে কথা বলে। সীতা না তিতা সেটা আমি হারারে টের পেয়েছি, যাও ভিতরে যাও।
এখন আমার তোমার কাছে যাইতে ইচ্ছে করতেছে না তাই। কেন? প্রথম দিন বাসায় ঢুকেই তুমি ঈশানার সাথে যে একটা ব্যবহার করছো, আমি তোমার উপর খুব আপসেট। ঈশানাও তো আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আমি ওর উপরেও বিরক্ত, তোমার উপর আমি বেশি বিরক্ত। আরে বাবা, ও তো ছোট মানুষ, দু একটা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, এই জন্য তুমি ওর সাথে এরকম ভাবে চিল্লাবা? ছোট কোথায়, ও আর আমি তো সেম বয়সী। কিন্তু সম্পর্কে তো তুমি বড়, তাই না? তুমি এখন ওর ভাবি হও। ও দুই যে উল্টাপাল্টা কথা বলে তুমি ওর সুন্দরভাবে বুঝাই দিবা। না, তুমি উল্টা ওর সাথে চিল্লাচিল্লি করছো, সেটা তো কোনো সমাধান না রে বাবা। আচ্ছা, এখন ঈশানার ইস্যুতে কি তুমি আমাদের বাসরাতটা মাটি করবা? তুমি জানো একটা বাসরাত একটা মেয়ের জীবনে কত গুরুত্বপূর্ণ? বুঝ হওয়ার পর থেকে একটা মেয়ে তার বাসরাত নিয়ে স্বপ্ন দেখা শুরু করে, কত এক্সাইটেড থাকে। আর একটা ছেলের বুঝায় বাসরাত কাটানোর পরে তখন কপাল থাপড়াও আর ব্যাচেলর লাইফে ফিরে যেতে পারবে। আমার এখন কপাল থাপড়াইতে ইচ্ছা করতেছে। কার? কার আবার? আমার নিজের কপাল। নিজের কপাল নিজে থাকবে, সমস্যা নেই, কিন্তু তোমার এই ইচ্ছে পাকা ভুলটাকে বলে দিও সাবধানে থাকবে, আর আমাকে যেন ভাবি বলে রাখে। কে? ভাইয়া আমি ঈশানা। ভিতরে আয়। ভাইয়া তোমাদের জন্য দুধ নিয়ে আসছি। দেখো, আমার বোনের নামে না তখন বদনাম করতেছিলা, আর ও এখন আমাদের জন্য দুধ নিয়ে আসছে। এটারে বলে কেয়ারিং। আমাদের জন্য না, বলো তোমার জন্য নিয়ে এসেছে। আমার জন্য আনলে আরেকটা গ্লাস থাকতো। ভাইয়া বুঝছো, পিকে ইউনিভার্সিটির স্টুডেন্টের মাথায় যে বুদ্ধির একটু ঘাটতি আছে সেটা ওকে দেখলেই বুঝেছে। আর তাছাড়া বাসর ঘরে হাজব্যান্ড ওয়াইফ একই গ্লাসে দুধ খাবে, এটাই তো নিয়ম। আচ্ছা, তো এই নিয়মটা কি তোমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা চালু করেছে? না, ইউনিভার্সিটির স্টুডেন্টরা কেন করবে, এটা তো সবাই জানে। মানে তোরা কি আবার শুরু করলি? এই তুই তোর গ্লাস নিয়ে জায়গা থেকে বেরো, আমার একটু শান্তিতে থাকতে দে রে বাবা। কি শুরু করছো তোমরা? তুমি যে পিস বিয়ে করছো তোমার শান্তির জীবনেও হবে না। এই পিস মানে কি? ভাবি বলে ডাক, আর আগের সম্পর্ক ভুলে যাও। ভাবি বলে ডাকলে বকশিস হিসেবে 100-200 টাকা পেতো। তাও তো দিদি আমার ভাইয়ের পকেট থেকে টাকা, আর ভাবিটা গো তোকে, তুই দিবা শুধু দেখতে থাক, তোকে জীবনে কোনদিন ভাবি বলে ডাকবো না। আরো জোরে শাউট কর, ঝগড়া কর, তোরাই ঝগড়া কর। আমরা যে থাকার কোনো ইচ্ছা নেই, তোরাই থাক, আমি গেলাম। আর ভাইয়া কোথায় যাচ্ছ? তুই কি সাজেছিস? হ্যাঁ, ফকির নিও একটা বাসর ঘর। তুই যেমন ফকির নি, তোর জন্য এটাই পারফেক্ট। জীবনে কোনো দেখছিস বাসর ঘর? আমার রুম থেকে যা বলছি। সরি, তোর রুম? এটা আমার ভাইয়ের রুম, তুই বের হ। এটা আমার হাজবেন্ডের রুম, বেরো তুই। তুই বের হ। 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 আচ্ছা, বিয়ের পর দিনে তোমার অফিসে যেতে হবে, কয়েকদিন ছুটি নিলেই পারতা। ছুটি? আমি কি প্ল্যান প্রোগ্রাম করে বিয়ে করছি? আর ছুটি নিয়ে কি হবে? তোমাদের এই ননদ ভার্সেস ভাবির ঝগড়া দেখবো? ঝগড়াকে আমি একা একা করি? না, একা একা করো না, পারলে তো পাড়ার প্রতিবেশী ভাড়া নিয়ে ঝগড়া করো। আচ্ছা বাদ দাও, ঈশানা কই, ঘুম থেকে উঠছে? আমি কি জানি, আর তোমার বোন তো মহারানী ভিক্টোরিয়া, এত সকালবেলা কি উঠবে? ভাইয়া তুমি অফিসে যাচ্ছ? হ্যাঁ। বিয়ের পরের দিনই? তা তো অবশ্যই যাবা, এমন প্রোডাক্ট ঘরে থাকলে কি আর ঘরে থাকা যায়? আর তাছাড়া বরকে আটকে রাখতে যোগ্যতা লাগে। নিতু তো নিতুই, সেই যোগ্যতা তো সবার থাকে। ঈশানা, সকাল সকাল আমি তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না, আর তোমার বোন যাত্রা বলছে, তুমি কিছু বলছো না কেন? আমারও না তোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই, আর ঝগড়া করতে হয় সামনাসামনি। এই অজপরাগার মেয়ের সাথে ঝগড়া করার কোনো রুচিটাও আমার নেই। সরি, মানে আমি অজপাড়াগাঁয়ের মেয়ে? কথাবার্তা না সামনে কথাবার্তা। থামলা কেন? কন্টিনিউ করো না, খুব ভালো লাগতেছে তোমাদের ঝগড়া। সকালবেলা তোমাদের ঝগড়ার মুড নিয়ে বাসা থেকে বেরোই, তারপর ঝগড়ার কথা চিন্তা করতে করতে ড্রাইভ করি, তারপর অ্যাক্সিডেন্ট করি, আমি মরে যাই, তোমরাও বাঁচো আমিও বাঁচি। তুমি সব কি বলতেছো? আল্লাহ আল্লাহ করে না অফিসে যাও, আর বিয়ের পর দিন আমাকে বিধবা করার পাইতারি চলছে, এটা তো আমি হতে দেব না। দেখি ভাইয়া, তুমি নিশ্চিন্তে অফিসে যাও, আর আমি থাকতে তোমার ঘাড়ে কোনো টেকনিকে ভর করতে দিব না। ভাইয়া এটা কি করলো বলো তো? এত মেয়ে থাকতে শেষমেশ নিতুকে বিয়ে করলো। বিয়ে তো হয়েই গেছে, এখানে গেলে বলে তো লাভ নাই, মেনে নেই ছাড়া কোনো উপায় নেই। তাই বলে আমি নিতুকে ভাবি হিসেবে মেনে নিব? অসম্ভব, ওকে দেখলেই তোমার গাটা জ্বলে ওঠে। আচ্ছা যাক, আমি ছাড়া অন্য কাউকে দেখলেও তোমার গা জ্বলে ওঠে। দেখো, তোমাকে দেখে গা জ্বলা, নিতুকে দেখে গা জ্বলার মধ্যে না পার্থক্য আছে। তোমাকে ভালোবাসি, তাই তোমার অন্যায় দেখলে আমার গাটা জ্বলে।
আর নিতুকে দেখলেই তো আমার শরীরটা জ্বলে যায়, বুঝছো না? আচ্ছা যাক, জেনে খুশি হলাম। কিন্তু এই নিতুর জন্য না ভাইয়ের সাথে আমার সম্পর্কটা খারাপ হচ্ছে। তাহলে ভাইয়ের সামনে ভাবির সাথে তুমি খারাপ ব্যবহার না করলেই পারো। এই নিতুকে আমি ভাবি হিসেবে মানি না। নিতু তোমার কোন জন্মে ভাবি হলো শুনি? ওকে আমি একবার ভাবি বলে ডাকি? আরে ভাইয়ার বউ তো ভাবিই হবে, এটা নিয়ে টেনশন করার কি আছে? তুমি তো আমাকে ভালোই বুদ্ধি দিয়েছো। আচ্ছা বলো এখন আমাকে কি করতে হবে? আচ্ছা এখন যেটা তুমি করবা, তুমি ভাইয়ার সামনে ভাবিকে অনেক বেশি ভালোবাসবা, তাহলে তোমার ভাই কি মনে করবে যে তুমি তোমার ভাইকে অনেক বেশি পছন্দ করো, ঠিক আছে? আর ভাইয়ের সামনে মাঝে মধ্যে তুমি ভাবিকে অপ্রস্তুত করার চেষ্টা করবে। অপ্রস্তুত করার চেষ্টা করলে কি হবে, তখন ভাইয়া খুশি হয়ে যাবে, তুমি খুশি হয়ে যাবে, তখন মাঝে মধ্যে দেখবা যে ভাবির উপর ভাইয়া রেগে গেছে, ঠিক আছে? এটা সবচেয়ে বেস্ট হবে। একদম ঠিক বলছো। আমি তো ঠিকই বলি সবসময়, আমি তুমি বুঝো না। আগে মাথায় দেখিয়ে কি সমস্যা তোদের? হ্যাঁ, রানা কই? ও ভাইয়া তো বাইরে গেছে। আচ্ছা আমি কি তোদের আপন মামা? কেন মামা? কেন মানে আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে আমি তোদের আপন মামা না, আমি মনে হয় তোদের মানে সৎ মামা। রানা যে বিয়ে করলো আমাকে তো অ্যাটলিস্ট জানাইতে পারতো, আর তুই? ও নাইলে জানাইলো না, তুই তো আমাকে জানাইতে পারতি। তুমি তো মামা, আমি তো তোর আপন বোন, এক বাড়িতে একই বাসায় থাকি, সে তো আমাকে পর্যন্ত জানায়নি। বিয়ে করে বউকে নিয়ে হাজির। কি বলিস? তোরেও জানাই নাই? না মামা। রানা তো এরকম করার কথা না। তা কোন লাখ সাহেবের বেটিরে বিয়ে করছে যে কাউকে জানানোর প্রয়োজন মনে করলো না? দেখি একটু ডাক দেখি। কাকে বিয়ে করছে জানো মামা? ইয়া বড় একটা সাতচুনিকে বিয়ে করছে, যার কোনো আচার আচরণ আদব কায়দা কিচ্ছু নেই। শাকচুন্নি? এই জমানাতে শাকচুন্নি বেলি করতে? সাতচুনির কি অভাব আছে? মানে ভালো বাড়ি, ভালো ঘর, আর জামাই দেখলে তো ঝুলে পড়তে মন চায়। আচ্ছা আর কি জানি বলি, ভার্সিটি গেছে, বিয়ে হয়েছে মাত্র 2 দিন হইল, এর মধ্যে আবার ভার্সিটি? পাকনা গজায় গেছে না? মামা আর বলো না, সেই মহারানী ভার্সিটিতে গেছে, যাওয়ার আগে ভাইয়ের কাছে আমার নামে এক গাদা বাজে কথা বলে গেছে। তা এর ভিতরে আইসা তোর নামে বদনাম বলা শুরু করে দিছে, আর এটা নিয়ে রানা তোকে বকছে না? মাথার উপরে নাচতেছে। আর ভার্সিটি গেছে মানে কি? আমার মনে হয় কি জানিস, ছলে বলে কৌশলে আমার ভাইগনারে পটাইছে, দেখছে পরিবার ভালো, সব কিছু ভালো, আইসা ঝুলে পড়ছে। শোন আমি তোর একটা কথা বলি, একদম পাত্তা দিবি না, যখন যেটা বলবে সাথে সাথে কাউন্টার দিবি, ঠিক আছে? নাহলে এরা কিন্তু একদম মাথায় বসে পড়বে, ঠিক আছে? আর কখন কি হয় না হয় সমস্ত কিছু আমাকে জানাবি। আচ্ছা মামা। বাকি ব্যবস্থা আমি নিচ্ছি। আর ওই রানা যদি আসে আমার কথা বলিস না, ঠিক আছে? আর কখন কি হয় আমাকে জানাইস। আর তোর এই অবস্থা কেন? নিজের প্রতি খেয়াল রাখিস। খাওয়া দাওয়া মনে ছেড়ে দিছিস না? এই টেনশনে শুকাই গেছি, কি করবো আর বলো। একটা থাপ্পড় দেবো কিন্তু। ওইটা হচ্ছে পরের মেয়ে, আজ আছে কাল নাই। তুই কে? তুই তো এই বাড়ির মেয়ে, নিজের প্রতি খেয়াল রাখতে হবে না? খবরদার খাওয়া দাওয়া ঠিকঠাক করবি, ঠিক আছে? আর একদম পাত্তা দিবি না, খাওয়া দাওয়া করিস। আর ওই আমি একটু যাই এখন। তুমি কোথায় যাবা? হ্যাঁ চলে যাই, এখন চলে যাই, কাজ আছে আমার। না মামা, খাওয়া দাওয়া করে তারপর যাও। আরে পাগলি, খাওয়া দাওয়া করা যাবে, অন্য এক সময় এসে খাবো। আগে ঘরের ঝামেলাটা মিটা, কথা বলছিস? এই আগে শাকচুনির থেকে মুক্তি হ, ঠিক আছে? আর নিজের প্রতি খেয়াল রাখিস কিন্তু, তুই তো একদম শুকাই যাইতেছস। যাই। মামা তুমি খেয়ে যাবো না? না পরে আসবো, তুই দরজাটা আটকে দে। শালা ননদের জন্য তো আমি রানার কাছে খারাপ হয়ে যাচ্ছি। না 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 না, এটা তো কোনোভাবেই আর হতে দেওয়া যায় না। ঈশানাকে টাইট দেওয়ার জন্য আমাকে অবশ্যই রানাকে হাতে রাখতে হবে, রানাকে খুশি রাখতে হবে। রানা খুশি হবে যদি আমি ঈশানার সঙ্গে ভালো ব্যবহার করি। তাহলে আজ থেকে আমার মিশন হচ্ছে রানার কাছে ভালো সাজা, রানার সামনে ঈশানার সঙ্গে ভালো ব্যবহার করা। কিন্তু ঈশানা না যেরকম ব্যবহার করে তাতে তো আমার মাথা হট হয়ে যায়। না, মাথা ঠান্ডা করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। ঈশানাকে জব্দ করতে হলে কূটনীতির চাল চালতে হবে, আর আমাকে অবশ্যই জয়ী হতে হবে। ইয়েস, আমাকে পারতেই হবে।
পরিষ্কার গ্লাস পরিষ্কার করার মানেটা কি? হ্যাঁ একটা পরিষ্কার গ্লাস কেন পরিষ্কার করছি সেটা বোঝো না তুমি? আমি তো তোমার মতো অপরিষ্কার না, তাই পরিষ্কার করছি। আসলে পিকে ইউনিভার্সিটির স্টুডেন্টদের আচরণ দেখলে বোঝা যায় ওরা কোন খ্যাত থেকে না উঠে আসছে। মানে তাদের না কোনোভাবে মানুষ করা যায় না। আমি খ্যাত? আগে আয়নাতে না নিজেকে দেখো, তারপর বুঝতে পারবে কে খ্যাত আর কে স্মার্ট। মানে কাজের মেয়ে বিলকিস খান নিজেকে ভাবে কিনা দীপিকা পাডুকোন। সত্যি হাস্যকর। আমি কাজের মেয়ে বিজলি চান? ঘটনা সত্য। তুই এক কাজ করিস, আয়নাকে নিজের চেহারাটা ভালোভাবে দেখিস, তাহলে বুঝতে পারবি। আচ্ছা দাও, ব্যাগটা আমাকে দাও। ভাইয়া তুমি ফ্রেশ হয়ে আসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। আর ভাবি তুমি চায়ে কয় চামচ চিনি খাও? ঈশানা, আমি থাকতে তুমি কেন চা বানিয়ে আনবে? আমি ব্যাগটা রেখে তোমাদের জন্য চা বানিয়ে আনছি, ঠিক আছে? তুমি ফ্রেশ হয়ে আসো। ঘটনাটা কি? মানে বিয়ের পর থেকে দেখতেছি তোমরা সবসময় টম এন্ড জেরির মতো যুদ্ধ করো, হঠাৎ করে কি এমন হয়ে গেল? মানে আমি স্বপ্ন দেখতেছি না তো? এই তোর আমার একটা চিমটি দে তো। আরে ভাইয়া চিমটি দেওয়া লাগবে না, ভাবিকে তো আমি ভাবি হিসেবে মেনে নিয়েছি। আর তাছাড়া আমাদের সমস্ত ঝগড়া সব কিছুই শেষ। ভাবি তোমার প্রাণের বান্ধবী। তুই খুব ভালো নাটক করিস, নাটক সিনেমা করলে খুব ভালো করতে পারতি। গুড, ভেরি গুড। তোমরা একজন একজনকে মেনে নিচ্ছ, খুব ভালো লাগছে আমার। আমি যাই ফ্রেশ হই। হ্যাঁ হ্যাঁ যাও, তুমি ফ্রেশ হয়ে আসো। গায়ের থেকে কেমন শুটকি মাছের গন্ধ। তুমি সাবান টাবান দিস না গায়ে? শুনেছি তোদের ইউনিভার্সিটির ওনারই বলে শুটকি মাছের ব্যবসা করতো, ওই স্টুডেন্টদের গায়ে থেকে তো শুটকি গন্ধ আসতো। তাহলে মনে হয় তুই একটু বেশি বলছিস, বেশি জানিস। আচ্ছা ও হ্যাঁ দিচ্ছি, একটু দেখে আসি। এই যে চা নাও। এটা নাও। বাহ, ভালো হয়েছে তো। থ্যাঙ্কস। ঈশানা, চাটা খেয়ে দেখো মিষ্টি কেমন হয়েছে। আমি একটু মিষ্টি কমই খাই, তাছাড়া চাটা অনেক মজা হয়েছে। ও থ্যাঙ্কস। কি হবে এরকম বিজলি সাউন্ড করে চা খেতেছিস কেন? থাক না, ওকে ওর মতো খেতে দাও, সমস্যা কি তোমার? ভাইয়া আমি আর তুমি যখন একা থাকি তখন তুমি এভাবে চা খাই, তুমি জানো না? কিন্তু এখন তো আমরা এই জায়গায় একা নেই, তার একটা মানুষ আছে। আচ্ছা তুমি কি শুরু করলে বলো তো? ও মনে হয় ওর ফ্রেন্ডদের সাথে এভাবেই চা খায়, আর ওর ফ্রেন্ডরা মনে হয় শব্দ করে চা খাওয়াটা পছন্দ করে, তাই না? এক্সকিউজ মি, তুই আমাকে আর আমার ফ্রেন্ডকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবি না। এই তোরা কি আবার শুরু করলি? একটু আগে না তোদের মধ্যে কত মিল মোহাম্মত দেখলাম। মিল মোহাম্মদ না সাই, মানে তোমার যে বোন ওর সাথে মিল মোহাম্মদ। আর নিজে মনে হয় খুব ভালো, মানে কি একটা চা বানাইছে, চা না শরবত মুখেই নেওয়া যায় না। এই তুমি এত মিথ্যুক কেন? কিছুক্ষণ আগে না বললা চাটা খুব মজা হয়েছে, আর এখন বলছো শরবত? ওইটা না আমার ভাইয়ের মন রাখার জন্য বলছি। তোর বাবা তোমরা একটু থামবা, আমি এগুলো নিতে পারতেছি না। কি হয়েছে তুমি? আমার মাথা ব্যথা করতেছে। ভাইয়া কি হয়েছে দিব? কিচ্ছু করা লাগবে না তোমার। কি তোর শুরু? কিছু করা লাগবে না, আমার ভাই আমি বুঝবো। তোমার ভাই মানে তোমার ভাই আমার হাজবেন্ড। কি শুরু করছো তোমরা বাবা? তোমরা তো ইন্ডিয়ান সিরিয়ালের চেয়ে তো আরো অতিরিক্ত করতেছো। তোর জন্য না আমি ঠিকমতো সংসার করতে পারছি না, আর তোর জন্য আমার ভাই আমাকে ভুল বুঝছে, শুধুমাত্র তোর জন্য। সবকিছু তোর জন্য হচ্ছে, তোর জন্য সবকিছু তোর জন্য হচ্ছে, তোর জন্য, তোর জন্য, তোর জন্য, তোর জন্য, আমার জন্য, তোর জন্য, তোর জন্য, তোর জন্য। কি ব্যাপার, তুমি ঘুমাওনি? হ্যাঁ, তোমার জন্য ওয়েট করতেছিলাম।
বাহ, তো প্রেম জেগেছে আমার জন্য? বিয়ের পর তো ভালো মতো কথাই বলা হচ্ছে না, আর অবশ্য কথা বলার মতো পরিবেশ রাখোনি। সেজন্য না আমি অনেক সরি। ঠিক আছে, বাদ দাও। ঈশানা কি করে? ও, ওকে দেখলাম রান্নাঘরে ঢুকতে। কেন ও রান্নাঘরে কেন? তাহলে তুমি আর কাজের বউ কি করো? আরে ঈশানাকে দেখে আমরা রান্না করাই নাকি? শখ করে ঢুকেছে, আর আমাকে তো ভিতরে ঢুকতে দেয়নি ও। ভাইয়া, হ্যাঁ ঈশানা, আয় ভিতরে আয়। তুই নাকি রান্নাঘরে কি করতেছিলি? হ্যাঁ তোমাকে কে বলেছে ভাইয়া? কে আবার? তোর ভাবি। আর তোর রান্না করে যাইতে হবে কেন? রান্না করার কি মানুষ অভাব পড়ছে এই ঘরে? ভাইয়া, আমি কি শখ করে তোমার জন্য একদিন রান্না করতে পারি না? তুই আমার জন্য রান্না করতেছিলি? দেখো আমার বোনটা কত বড় হয়ে গেছে, আমাকে কত ভালোবাসে। তো কি রান্না করলি ভাইয়ের জন্য? ভালোবাসে না চাই। দেখো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে, পটানোর জন্য তোমাকে খাওয়াতে চাচ্ছে। তাই নাকি? আচ্ছা, তো ভাইয়ের জন্য কি রান্না করলি? 1 মিনিট আসছি। আজকে ওর অর্ডার করার কি হয়েছে? কি জানি। ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে। থ্যাংক ইউ। তোর আমার জন্মদিনের কথা মনে আছে? কি যে বলো না ভাইয়া তুমি, আমি কি তোমার বার্থডের কথা ভুলতে পারি বলো? মানে তুমি না আমাকে অন্য কারোর সাথে তুলনা করো না। কট খেয়ে গেলাম, মানে আজকের দিনটা আমি ভুলে যেতে পারলাম। কিছু করি জান, আমি না এক্সট্রিমলি সরি। বিশ্বাস করো, মানে সারাদিন বাসায় এত কাজ থাকে, আমি না ভুলে গেছি। হ্যাপি বার্থডে জান। ইটস ওকে। এই নাও ভাইয়া, খাও খাও, তোমার বার্থডে তুমিই খাও। আমি তো আর ঈশানার কেউ না, তাই আমার জন্য পায়েস হবে। ছি ছি ভাবি, তুমি কি বলো না? এটা ভাইয়ার তোমার জন্য আমি নিয়ে আসছি, আর আমার জন্য আসতে। ঠিক আছে, যেটা পড়াবে না এখান থেকে শেয়ার শুরু কর। কি রান্না করলি একটু নিজে খেয়ে দেখবি না? ভালো হয়েছে তো, ভালো হয়েছে। তোর তো রেস্টুরেন্ট দেওয়া উচিত। কি যে বলো না ভাইয়া তুমি। আর ভাবি, তুমি খাচ্ছ না যে? এই তো নাও নাও, খাও, শুরু করো। ভালো হয়েছে, খেয়ে দেখো। খাও খাও, বেশি করে খাও, তারপর রাতভর বাথরুম টু টয়লেট বিছানা ডিউটি করো। কি হয়েছে? না, শালার ভাবির পায়েস খাওয়া খুব শখ, তাই না? এমন পায়েস খাওয়াবো যে ছোট্ট হয়ে দৌড়াতে দৌড়াতে না জীবনটা শেষ হয়ে যাবে। পায়েসের মধ্যে জামাল গুঁড়োটা এত সুন্দর করে মিশাবো যে ভাবি বুঝতেই পারবে না। আর বোঝাবো কত ধানে কত চাল, পায়েস খাওয়া পেট। আমি একটু আসছি। হ্যাঁ, তোমরা বসে গল্প করো। হ্যাঁ, তোমার পায়েসে অ্যালার্জি ট্যালার্জি নেই তো? না না না, এই তো আসছি তো।
এখনো? কোনো সমস্যা? তুমি ঘুমাও, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। ওয়াশরুমে যেতেছো কি পেটের সমস্যা? না, আমার কেন যদি মনে হচ্ছে পায়েসটাতে সমস্যা ছিল। তুমি ঘুমাও। কি রে এখানে ডাকলি কেন? এখানে ডাকলাম কারণ এটা হচ্ছে আমার সব থেকে স্পেশাল একটা জায়গা। বড় বড় কেন? এই জায়গার বিশেষত্ব কি বুঝলাম না তো। এই জায়গায় হচ্ছে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসি। মামা কিছু বলো না মামা প্লিজ। দেখো আমি কিন্তু ভাইয়ার মতো না, আমি তোমাকে আগে আগে সব কিছু বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। তা ছেলে কি করে? ও তো ওয়েল কোয়ালিফাইড, ভালো একটা জব করে। আচ্ছা আচ্ছা, ভালো হইলে ভালো। আচ্ছা শোনো, ওটার খবর কি? ওর অবস্থা তো একেবারেই খারাপ মামা। তুমি যে জামাল গটিটা আমাকে দিয়েছিলে না, ওইটা আমি পায়েসের সাথে মিশিয়ে খাওয়িয়ে দিয়েছি। আর সারা রাত বাথরুমে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আচ্ছা তাহলে এক কাজ করো, চলো একটু যাই দেখি। আরে রে ওই যাওয়া লাগবে না, ব্যাটারির অবস্থা এমনিই খারাপ। বরং তুমি আর আমি মিলে নেক্সট প্ল্যানিং করি কিভাবে ওকে সাহায্য করা যায়। আচ্ছা শোন, বিলে চিমটি চিনিস? না এটা দিয়ে কি হয়? আরে এটা শরীরে মাখলে সারা শরীর চুলকাইতে থাকে, বুঝছিস? এটা আমি এক কাজ করি, তোর আইনা দিই, ওর যে কাপড়গুলো আছে না, এই কাপড়গুলো একটু ছিটাই দিবি। যখন কাপড়টা পরবে না সারা শরীর দেখে চুলকাইতে থাকবে, এটা ভালো হবে। মামা আমি বলি কি, মানে আমি একটা মেয়ে হিসেবে বলছি যে বাচ্চা তো এমনিই শিক্ষা পাইছে, এখন এটা করা ঠিক না মামা। আচ্ছা যখন কোনো বিপদে পড়স তখন তো এই মামার কাছ থেকে বুদ্ধি নাস, আর এখন ভাবি আপন হয়ে গেছে না? মামা ওই সাতজনকে আমি জীবনেও কোনোদিন ভাবি হিসেবে মানিনি, মানবো না, ভাবি বলতে ডাকবই না। ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে ও ফ্যামিলি থেকে কোনো শিক্ষা দীক্ষা পায়নি, কিন্তু আমি তো তোমাদের কাছ থেকে পেয়েছি, তাই না? আর এই জন্য আমার বিবেকে বাচ্চা, আমি পারবো না মামা। মামা তুমি বরং অন্য একটা প্ল্যানিং করো, মানে কি করা যায়? আচ্ছা ধোত্রা পাতা চিনিস? ধুত্রা পাতা? এইটা আবার কি? আরে এইটা ওইটার থেকে একটু কম কাজ করবে, তবে কাজ করবে, বুঝছিস? এটাও চুলকায়, শরীরটাই চুলকায়। একটু চিন্তা করি আমি। চিন্তার কি আছে, তুই বল আমি নিয়ে আসি, এইটাতে কাজ হবে। আর ওদের সাহায্য করতে হবে না। আরে ওর তো অবস্থা এমনিতেই খারাপ, ঠিক হবে মামা, যদি তুমি বলো ঠিক হবে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি বলতেছি ঠিক হবে। আমি যে একটা ডোজ দিছি এটা কাজ করছে না, এইটাও কাজ করে দেখে একদম তারের মতো সোজা হয়ে গেছে। চটাং পটাং এগুলো সব বন্ধ হয়ে যাবে। আর শোন আমি তোর একটা কথা বলে দিই, ও তোকে যাই বলুক সাথে সাথে কথার কাউন্টারগুলো দিবি, ঠিক আছে? একদম ছাড় দিয়ে কথা বলবি না। কিন্তু ভাইয়ার সামনে বললে ভাইয়া আমাকে খারাপ ভাববে না, তখন কি করবো? আর ওর বিষয়টা আমি দেখবো। ভাইয়া মানে আমি কি মরে গেছি নাকি? আমি এখন আছি না জীবিত, আমি যেভাবে বলি সেভাবে করবি। আচ্ছা মামা ঠিক আছে। আচ্ছা একটা কাজ করিস, ওই তোর বয়ফ্রেন্ডটাকে একটু দেখা করিস আমার সাথে, ঠিক আছে? আচ্ছা মামা ঠিক আছে, আমি ওকে বলবো। ভাই বোন কজন ওরা? ওরা এক ভাই এক বোন। আচ্ছা আচ্ছা। বাবা কি করে? বাবা তো পুলিশের অফিসার ছিল, এখন রিটায়ার্ড। ঠিক আছে, তুই ওর সাথে আমার সাথে যোগাযোগ করাই দিস, আর ভুলেও তোর ভাইয়ের মতো এই কাজটা করবি না। না আমি বাবা, আছি, আমি বিষয়গুলো দেখব। আমি ওরকম হলে কি তোমাকে বলতাম বলো? তোর প্রতি আমার সেই বিশ্বাস আছে, আমি জানি তুই সেটা পারবি, ঠিক আছে? আই নিতু, ঈশানা একটু এদিকে আয় তো। ভাই কিছু বলবা? কি হয়েছে? ভাবছি আজকে অফিসে যাবো, তোমাদেরকে নিয়ে একটু বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসি। আজকে আমরা বাইরে গিয়ে খাবো? হ্যাঁ হ্যাঁ যেতে পারি, কিন্তু তোমার বোনকে বলবা ভালো মতো সাজতে আর একটু বডি স্প্রে দিতে। মানে? মানে তুমি জানো না, সেদিন না তোমাকে বললাম তোমার গায়ের থেকে শুটকি মাছের গন্ধ আসে। কি আমার গায়ে থেকে গন্ধ আসে? আর তোর গায়ে থেকে যে পচা চিংড়ি মাছের গন্ধ আসে সেইটা? আমার মনে হয় তুমি কনফিউজড হয়ে গেছো, বুঝছো? কারণ তোমার গায়ে এত গন্ধ, তাই আশেপাশে যাকে পাও তার গায়ে গন্ধই মনে হয়। আর একটু থামবা, কি থামবি তোরা? মানে তোদের কি একসাথে যাওয়ার কোনো প্ল্যান আছে নাকি আমি একাই চলে যাব? না ভাইয়া যাবো। তাহলে যা, রেডি হয়ে নে। তুমিও যাও।
কিনলে পারে ভাই। ঈশানা, ঈশানা, এই তোমার ভাইয়া তোমাকে ডাকছে। আমি ওয়াশরুমে। ঠিক আছে, আসছি। হ্যাঁ আসো। আচ্ছা শোনো, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা। ভাবি, এটা কি করছো তুমি? আরে আশ্চর্য তো, মানে আমি কেন কিছু মিশাতে যাব? আর কিছুক্ষণ আগেও তো তোমার মুখ ঠিক ছিল, এখন এগুলো কি উঠছে? আরে তুমি জানো না, মানে আমার মেকআপ বক্সে তুমি কিছু মিশাও নাই। আচ্ছা তুই তোর ভাবির এভাবে দোষারোপ করছিস কেন? ও তো আমার সাথেই বসেছিল। শুনেছো তোমার বোনের কথা? মানে আমি পরের ঘরের মেয়ে দেখে কিছুতে কিছু হলে সব দোষ আমার। মানে আমি কি একবারও বলেছি যে গতকাল ওর বানানোর পায়েস খেয়ে আমার পেট খারাপ হয়েছে? আমি সারাটা রাত টয়লেট টু বিছানা, আমি একবারও তো ওর দোষারোপ করিনি। আমরা সবাই পায়েস খেলাম, কারো কিছু হলো না, তোমারই হলো। আসলে না, কুত্তার পেটে ঘি ভাত সহ্য হয় না, ঠিক তেমনি তোমারও সহ্য হয় না। আচ্ছা আমি না বিয়ের পর থেকেই দেখতেছি তুই নিতুরে একদম সহ্য করতে পারিস না। ঠিক আছে আমি মানলাম তোদের একটা পূর্ব শত্রুতা আছে, তাই বলে কি সেটা এখনো ধরে রাখতে হবে? নিতুর সম্পর্কে তোর চাইতে বড়, তোর গুরুজন হয়। তুই যেভাবে কথা বলিস তোর লজ্জা করে না? ভাইয়া, তুমি বিয়ের পর থেকে ভাবি পক্ষ নিয়ে কথা বলো, কখনো আমার পক্ষ নিয়ে কথা বলছো? এই যে দেখছো আমার মুখের অবস্থা কি হয়েছে। তুমি থাকো তোমার বউ নিয়ে, তোমার সাথে কথা বলে আমার ভুল। এই তুমি এটা কি করছো? চেহারা দেখছো আমার বোনের? আমি কি করলাম? আর তুমি আর তোমার বোন সবসময় আমাকে কেন দোষারোপ করো? আমি না বুঝতে পারতেছি না। আমি না থাকবো না তোমাদের সাথে, আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। ভাইয়ের ফোন তো বন্ধ। হ্যাঁ আমিও বন্ধ পাচ্ছি, আর রাত 12টা বাজে। আমি না কিছু বুঝতে পারছি না। অফিসে ফোন করেছিলাম। হ্যাঁ অফিসেও ফোন করেছি, কিন্তু ওনারা তো বললো তোমার ভাই অফিসেই যায়নি। কি? হ্যাঁ আমি না 9-9-তে কল দিয়েছি, জানি না কি হবে। বন্ধ। এখনো বন্ধ? আর একবার কল দাও না। হ্যাঁ ঈশানা, ঈশানা। হ্যাঁ মামা। কিরে কি অবস্থা? কেমন আছিস তোরা? একদম ভালো না মামা। কেন, কি হয়েছে? তোর মুখটা একবারে শুকায় গেছে, কোনো টেনশনে আছিস? মামা, বিগত 4-5 দিন যাবৎ ভাইয়ের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ভাবি আর আমি চিন্তা একদম শেষ হয়ে যাচ্ছি। কি বলিস? রানাকে খুঁজে পাওয়া যেতেছে না? তো এটা আমাকে আগে জানাবি না? কি হয়েছে? আবার বোধহয় ঝগড়া করছে না? না মামা, এখন এসব বলার সময় না। ভাবি একটু আগে থানায় গেছে ভাইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য। থানায় গেছে মানে? কি বলিস? একা একটা মেয়ে মানুষ থানায় গেছে, আমাকে তো জানাইলে পারতি। ভাবি একা যায়নি, ভাবি বাবা মার সাথে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আসলে তোর ভাবিটা আসলে ভালো মানুষ। আমি কি উল্টাপাল্টা কথাবার্তা বলছিলাম। দেখ জামাইয়ের প্রতি কত টান। এরকম মেয়ে মানুষ পাওয়াটা বর্তমানে টাফ। আসলে মামা, ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করতো, আমিও ভাবির সাথে করতাম। কিন্তু সত্যি বিবেচনা করে দেখা যাবে দোষটা আমারই। জামার গোটা প্রথমে আমি মিশিয়েছিলাম, পরে ভাবি শোধ নেওয়ার জন্য আমার মেকআপের ভিতর মেডিসিন মিশিয়ে দিয়েছিল বলে আমার পিম্পল বের হয়েছিল। কিন্তু আমি সব বাদ দিই মামা, ভাই তো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই ওর কথা চিন্তা করিস না। ও
ও আয়সা পড়বে, কোথাও হয়তো গেছে, অভিমান করে চলে আসবে। মামা, ভাইয়া অভিমান করে গেছে মানে তুমি কি কিছু জানো? আরে না, আমি জানতে যাব কোথা থেকে? ও তো আর বুদ্ধি প্রতিবন্ধী না বা পাগল না যে হারায় যাবে। গেছে কোথাও, অভিমান করে চলে আসবে, তুই টেনশন নিস না। কবে আসবে মামা? 4-5টা দিন ধরে ভাবির আমি ফোন দিচ্ছি, ফোন বন্ধ। আমাদের অনেক টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ওটা অভিমান থেকে হয়েছে। যাই হোক হয়েছে, ওটাও চলে আসবে, তুই টেনশন নিস না। তুই বরঞ্চ এক কাজ কর, সংসারের প্রতি খেয়াল দে। তুই যদি ভেঙে পড়িস তাহলে এই সংসারটার কী অবস্থা হবে একবার চিন্তা করছিস? হ্যাঁ, এদিকে তোর ভাই বাসায় নাই, এদিকে তোর ভাবিও বাসায় নাই, তুই একা ঘরের ভিতরে, এগুলো সব দেখভাল করে রাখতে হবে না? আর এত ভেঙে পড়তেছিস কেন? আমি তো আছি, আমি তো এখনও বেঁচে আছি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ওরে খুঁজে পাওয়া যায় কিনা। তুই একদম টেনশন করিস না, ঠিক আছে? আর ওই তোর ভাবির সাথেও খারাপ ব্যবহার করিস না, ঠিক আছে? আসলে ভালো ব্যবহার করিস। আর রানা যদি এর ভিতরে ফিরে আসে, আল্লাহ যদি ওকে ফিরে নিয়ে আসে ইনশাল্লাহ, ওর সাথেও খারাপ ব্যবহার করিস না, ঠিক আছে? সবাই মিলেমিশে থাকবি, ঠিক আছে? আর আমি তো আছি, আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ থাক, আমি যাই একটু দেখি ওরে কোথায় খুঁজে পাওয়া যায় কিনা। আর তুই খাওয়া দাওয়া করছস? চোখের নিচে একদম কালি ফালাই ফেলছস। যা খাওয়া দাওয়া কর, আমি যাচ্ছি, আমি যা দেখতেছি কি অবস্থা, ঠিক আছে? আচ্ছা আমাকে নিয়ে তুই টেনশন করিস না, তুই নিজের প্রতি খেয়াল রাখ, আমি রানার বিষয়টা দেখতেছি। আয় দরজাটা লাগাই। ভাবি, তুমি আমাকে মাফ করে দাও। আমি না এই কয়েকদিনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। এমনকি তোমার ওই পায়েসে জামাল গোটাটা আমিই মিশিয়েছিলাম। আই এম এক্সট্রিমলি সরি ভাবি। আমিও অনেক সরি। আমিও না তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আর তোমার মেকআপে ওই জিনিসগুলো আমিও মিশিয়েছি। আমি অনেক সরি ভাবি, আমরা না আর কেউ ঝগড়া করবো না। দেখো, এই ঝগড়াটার জন্য হয়তো বা ভাই আজকে চলে গেছে। হ্যাঁ, 3-4 দিন হয়ে গেছে, কোনো খবরই নেই। কিভাবে পাবো আমি ওকে? কোথায় খুঁজবো? কিছুই বুঝতে পারছি না। তুমি কোথায় ছিলে? পাগল হয়ে যাচ্ছিলাম তোমার জন্য। কোথায় ছিলে বলো তো? তুমি কোথায় ছিলে বলো তো? আচ্ছা থাক। চলো ভিতরে চলো। আচ্ছা আসো। ঈশানা, দেখো কে এসেছে, তোমার ভাই এসেছে। ভাইয়া, কোথায় ছিলে তুমি এতদিন? আরে কান্না করিস না। কান্না করবে না তো কি করবে? আমাদের দুজনের টেনশনে নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে। আর তুমি, তোমার কোনো খবরই নাই। তাহলে এবার বুঝো, আমি যখন বাসে থাকি আর তোমরা যেভাবে ঝগড়া করো, তখন কি আমি খাওয়া দাওয়া করতে পারি ঠিকঠাক মতো? তোমাদেরকে ফিলটা দেওয়ার জন্য আমি কয়েকদিন বাসে আসিনি। আমরা দুজনেই অনেক সরি। আমরা কখনোই ঝগড়া করব না। তুমি প্লিজ এভাবে চলে যেও না। জি ভাইয়া, ভাবি একদম ঠিকই বলেছে। এই কয়দিনে আমি আর ভাবি এতটা কাছাকাছি আসছি, আমরা চেষ্টা করলেও না ঝগড়া করতে পারবো না। সত্যি? ঠিক আছে, তাহলে আমিও তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা যদি আমি মিলেমিশে থাকো, আমি আর কোনোদিনই যে তোমাদেরকে এভাবে না বলে কোথাও উধাও হয়ে যাবো। ঠিক আছে, আমরা কখনোই ঝগড়া করব না। কখনোই।